হ্যালো গাইস, আপনারা ভাবতে পারেন যে এই ক্যামেরাটা আমার হাতে কেন, আমার বোনের হাতে না। আজকের ব্লগটা আমি এবং আমার বোন দুজন মিলেই করব। আসলে ব্লগটা আসলে আমাকে নিয়ে করা উচিত, কারণ আমি যাচ্ছি শীতের শপিং করতে। এই যে দেখেন, আমার বোনকে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে ওর নামার ক্লিপটা না নিলে আমাদের পেটের ভাত হজম হয় না। এই জন্য আমরা এই ব্লগের মধ্যে, প্রতি ব্লগের মধ্যে আমরা এটা দেখাবো। এ দেখেন আমার অসহায় একটা চেহারা, শীতে একদম পুরো পাগল হয়ে গেছি। এখন দেখেন, আমার সবসময় সামনে বসতে হয়। আমার এই শীতে তো বের হতে মন চায়নি, কিন্তু তাও শীতের জামা কাপড় তো কিনতে হবে। এ দেখেন, হঠাৎ করে আমার বোন ক্যামেরাতে নাক, মানে গন্ধর মতো করে মুখ ঢাকছিল। এই যে দেখেন, এখানে আমি আসছিলাম ফুড থেকে কিছু জামা কাপড় নিব শীতের জন্য। তো মোটামুটি ভালোই লেগেছে। এখন দেখেন, আমরা তো ভাবছিলাম যে ওই দিন একদমই আসবে না, মানুষ তো অনেক মানুষ ছিল। এই দেখেন, আমরা ওখানে পছন্দ হয়নি বলে আমরা এখানে আবার আসছি অন্য জায়গায়। যেখানে আমি ট্রাই করে দেখছিলাম। আপনারা বলতে পারেন কমেন্টে যে এটা কেমন লাগছে আমাকে। তারপর এখানে আমার বোন কিছু একটা দেখছিল এখানে, মানে কি কিনবে। তারপরে তারা ব্যাগের সেকশনে এসে তাদের ব্যাগ কেনা শুরু করে দিল। এসেছি আমার শপিং করতে, কিন্তু তারা এসে আমার থেকে বেশি সময় নিয়ে শপিং করলো। এই দেখেন, ব্যাগ দেখানো শুরু করে দিছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমি করি নাই, আমার বোন করছে। এই যে এটাও আমার বোন করছে। আমার মেইন টপিকই হলো যে আমার, মানে কেনাকাটা করব, কিন্তু তারা এখানে তাদের নিজের কেনাকাটা শুরু করছে। তারা এখানে ব্যাগ, জুতা, খাবার সকল কিছু খাইছে এবং ই করছে। আমাকে একটু দিছে। এই যে দেখেন, এখানে আমরা কেক খেতে আসছি। তো এই যে কেকটা মোটামুটি ভালোই লেগেছিল। তো এর আগের দিন আমার বোন নিয়েছিল, এই জন্য আমি খেয়েছিলাম। তো ভাবলাম আরেকবারও খাই। কিন্তু এবার একটা বেশি মিষ্টি লেগেছিল। এই যে এখন রাস্তায় দেখাচ্ছে কত মানুষ কি করছে, এখানে অনেক ভিড় ছিল। তারপরে ভাবলাম একটা ঝালমুড়ি নিয়ে নেই। ভাবছিলাম ঝালমুড়িটা মজা হবে, কিন্তু ঝালমুড়িটা আসলে তেমন একটা মজা লাগেনি। খুবই আদা রসুন দেওয়া ছিল। তো আমরা একবার খেয়ে এটাকে মানে বেশ একটি করিনি। তারপরে দেখেন আমার আমার বোনের যে এগুলো দেখছিল। এখানে আমরা আসছি ফুচকা খেতে। এই ফুচকাটা যতবারই আসি ভাবি যে মামা হয়তো ভালো করবে, কিন্তু মামা এখানে যত অবনতি ঘটাতে পারে তার কাজে সে করবে। সে কখনোই এটা ইমপ্রুভ করবে না, আরো ডিক্রিজ করে দিবে বিষয়টাকে। দোকানটার নাম দেখাই নেই, কিন্তু দোকানটার নাম দেখানোর দরকার ছিল। আস্তা ফালতু ফুচকা বানায়, একদম মেজাজ গরম হয়ে গেছিল ওই দিন আমার খায়া। আমাদের টাকাটাই পুরো জলে গেছে। তারপরে আর কি করার, জোর করে খেয়েছি, কারণ টাকা তো আর ফেলে দিতে পারি না। কারণ আমার মা বলছে টাকা তো আর গাছে ধরে না। এ দেখেন, খুব কষ্ট করে খাচ্ছিলাম, তাও খেতে তো হবে, এখন কি করার। আমার মা আর বোনও খুব কষ্ট করে খাচ্ছিল।